এরপরে এই ট্যাঙ্কিতে গিয়ে পানি জমা থাকে, এরপর ওইদিকে আরেকটা স্টোরেজ ট্যাঙ্কি আছে, আমরা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে অটো ফিলিং মেশিন, এই হচ্ছে অটো ফিলিং মেশিন। এই ফিলিং মেশিনের মাধ্যমে বোতলগুলোকে মানে ফিলিং করা হয়। এরপরে এখানে আমরা আরেকটা ট্যাঙ্কি দিয়েছি, দেখেন এই ট্যাঙ্কি। এরপরে এখানে একটা আলট্রাভায়োলেট ইউভি আছে, এই আলট্রাভায়োলেট ইউভির পরে গিয়ে এই মেশিনে বোতলগুলো মানে পানি ঢুকতেছে। এই মেশিনের মাধ্যমে বোতলগুলোকে ফিলিং করা হয়, ফিলিং ওয়াশিং, ফিলিং, ট্যাপিং। এই ফিলিং ছাড়া বিএসটি কিন্তু জার বোতলের অনুমতি দেয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো জায়গায় এটা নতুন না, এটা পুরান ভিডিও। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মাগুরা। যারা বেস্ট ওয়াটার টেকনোলজি ফলোয়ার এবং আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন এই ভিডিওটা আমি আজ থেকে প্রায় 3 বছর আগে দিয়েছিলাম, কারণ এই প্ল্যান্টটার বয়স প্রায় 3 থেকে 3.5 বছর বয়স হয়েছে। তো এখানে এই সীমাখালীতে আমরা এই প্ল্যান্টে স্থাপন করে দিয়েছি। এটা হচ্ছে ঘন্টায় 3000 লিটার পানি তৈরি করে, ঘন্টায় 3000 লিটার পানি বিশুদ্ধ করে। এখানে 2000 লিটারের একটা ট্যাঙ্কি আছে, ওই পাশে আরেকটা আছে। এই ট্যাঙ্কিতে গিয়ে পানিটা জমা থাকে। তারপরে এই ট্যাঙ্কি থেকে ওনারা 20 লিটার জার বোতলে করে মার্কেটে পানি বিক্রি করে। তো আমরা আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যেহেতু 3 বছর আগে আমরা এই প্ল্যান্টটা দিয়েছি, উনি আমাকে ফোন করতেছিল অনেক দিন থেকেই, কিছুদিন থেকে, যে সাইফুল ভাই এই পানির মেশিনের পানির প্রোডাকশন কিছুটা কমেছে, যে আপনি আসেন, এসে দেখেন আমার প্ল্যান্টে কী সমস্যা আছে, একটু আইডেন্টিফাই করে আপনি আমার প্ল্যান্টের সমস্যাগুলো সমাধান করে দেন। তো আমি এসে দেখেছি ওনার এখানে পানির প্রোডাকশন কমে গেছে। বিশুদ্ধ পানি আগে আসতো প্রায় 60 লিটারের মতো, সেই প্রোডাকশনটা এখন প্রায় 40 লিটারের একটু উপরে চলে আসছে, 45 লিটারের মতো এখানে চলে আসছে। তো চলে আসার কারণটা কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওনার পানিতে, এখানকার পানিতে প্রচুর পরিমাণে হার্ডনেস। এই হার্ডনেসের জন্য আমরা এখানে একটা সফটনার ফিল্টার দিয়েছি। তো এটাতে লবণ ওয়াশ করতে হয়। তো উনি এই লবণ ওয়াশটা করতে ওনার কাছে বিরক্ত লাগে, বা উনি ঠিকমতো লবণ ওয়াশটা করতে পারে না। লবণ ওয়াশ করলে হয় কি, পানি আবার একটু হালকা তিতা ভাব চলে আসে। তিতা আরও সিস্টেমটাই কিন্তু পানিতে একটু তিতা ভাব থাকবেই, একটু কষ একটু তিতা ভাব থাকবে। তো এইখানে লবণ ওয়াশ দিলে উনি বলতেছে একটু তিতা ভাব আসে, এই জন্য উনি লবণ ওয়াশ বন্ধ রাখছে। তারপরে আমরা এখানে অ্যান্টি স্কেলেন্ট ডোজিং দিয়েছি। তো অ্যান্টি স্কেলেন্ট ডোজিং, সেক্ষেত্রে ডোজিং করতে হয়। এটা ঘন্টায় কত লিটার পানি যাবে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ মাত্রা অ্যান্টি স্কেলেন্টটা ডোজিং করতে হয়। তো সে ডোজিং করলে ওই যে পানি যখন হার্ডনেস ফ্রি হয় তখন পানি এমনি একটা তিতা চলে আসে। যখন সে হার্ডনেস ফ্রি করে তখন পানি তিতা চলে আসে, এই জন্য উনি ডোজিংও কমিয়ে দিয়েছে। কমিয়ে দেওয়ার কারণে হয় কি, এই মেশিনের ভিতরে যে হার্ডনেসগুলো ঢুকতেছে সেই হার্ডনেসগুলো সে রিমুভ করতে পারতেছে না। হার্ডনেসগুলো রিমুভ করতে না পারার কারণে পানির প্রোডাকশনটা কমে গেছে, মানে হার্ডনেস রিমুভ হচ্ছে না। এই মেশিনের সবচেয়ে বেশি ক্ষতি করে হার্ডনেস, টার্বিডিটি, সিলিকা, এই 3টা জিনিসের কারণে আসলত মেমব্রেনের প্রোডাকশন কমে যায়। এখন এই মেনটেন্যান্সটা যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু মেমব্রেন ব্লক হয়ে যায়। ব্লক হলে মেমব্রেনের প্রোডাকশন কমে যায়, তখন মেমব্রেন চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আমরা একবার চেষ্টা করব, এইটা মেমব্রেনটা আমরা ওয়াশ করব, কেমিক্যাল দিয়ে এটা মেমব্রেনটা ওয়াশ করব। আর যেহেতু 3 বছর প্রায় হয়ে গিয়েছে, ওই কেমিক্যালগুলো চেঞ্জ করার সময় চলে আসছে। তো এগুলো হচ্ছে মেনটেন্যান্সের উপর। আপনি যদি ভালো করে মেনটেন্যান্স করেন তাহলে কিন্তু আপনার প্ল্যান্টের কিচ্ছু হবে না। আর যদি আমরা মেনটেন্যান্স না করতে পারেন তাহলে ধীরে ধীরে পানি প্রোডাকশন কমে আসবে। বিষয়টা হচ্ছে এমন, একটা জামা আপনি গায়ে দিলেন, সপ্তাহে আপনি জামাটা ধুলেন, তাহলে জামাটা চকচকে থাকবে। আবার ওই জামাটা যদি আপনি 1 বছর না ধোন তাহলে আপনি গায়ে দিতে পারবেন না, ওইখানে ময়লা জমে গায়ে দেওয়ার অযোগ্য হয়ে পড়বে। তো এই বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি মেনটেন্যান্স করেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই কেমিক্যাল চেঞ্জের টাইমও 2.5 বছর থেকে 3 বছর পরে পাল্টাতে হয়। তো সেই সময়টাও কিন্তু ওনার চলে আসছে। তো যাক, ওনার এখানে লোকাল মার্কেটে উনি জার বোতলে করে পানি ব্যবসা বিক্রি করতেছে। এখন আমরা এখানে কি দিয়েছি আপনাদেরকে দেখাবো। আমরা তখনই এখন থেকে প্রায় 3 বছর আগে আমরা এখানে প্ল্যান্টটা দিয়েছি। এই যে এখানে ফিট ফার্ম আছে, তারপরে যে ম্যাঙ্গানিজ ফিল্টার আছে, তারপরে এখানে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার আছে, তারপরে যে আমরা এখানে বারমিডিয়া লেখছে সে, যদিও হয় এটা বারমিডিয়া না, এটার নাম হবে সফটেনার। এটা স্টিকারটা উনি লাগিয়েছে, যাই হোক আমাকে জিজ্ঞেস করেনি। আর এটা হচ্ছে যে এই পানির ট্রিটমেন্ট পানিটা এসে এই ট্যাঙ্কিতে জমা থাকে। এই ট্যাঙ্কি থেকে পরবর্তীতে আমরা এই মেশিনে, আরেকটা মোটর আছে, আরেকটা মোটরের মাধ্যমে এই মেশিনে পানিটা আসবে। আসার পরে এই পানি থেকে এই মেশিন থেকে পানিটাকে পরিশোধন করা হয়। পরিশোধন করে একটা ওয়েস্টেজ পানি, ময়লা পানি ড্রেনেজ হয়ে যায়, আরেকটাই বিশুদ্ধ পানির ট্যাঙ্কি মানে পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে গিয়ে জমা থাকে। আবার আমরা এখানে একটা ওজন জেনারেটরও দিয়েছি। এরপরে এই ট্যাঙ্কিতে গিয়ে পানি জমা থাকে, এরপর ওইদিকে আরেকটা স্টোরেজ ট্যাঙ্কি আছে, আমরা আপনাকে দেখাচ্ছি।
এই হচ্ছে অটো ফিলিং মেশিন, এই হচ্ছে অটো ফিলিং মেশিন। এই ফিলিং মেশিনের মাধ্যমে বোতলগুলোকে মানে ফিলিং করা হয়। এরপরে এখানে আমরা আরও একটা ট্যাঙ্কি দিয়েছি, দেখেন এইসব ট্যাঙ্কি। এরপরে এখানে একটা আলট্রাভায়োলেট ইউভি আছে। এই আলট্রাভায়োলেট ইউভির পরে গিয়ে এই মেশিনে বোতলগুলো মানে পানি ঢুকতেছে। এই মেশিনের মাধ্যমে বোতলগুলোকে ফিলিং করা হয়, ফিলিং ওয়াশিং, ফিলিং, ক্যাপিং। এই ফিলিং ছাড়া বিএসটি কিন্তু জার বোতলের অনুমতি দেয় না, জার বোতলের অনুমতি দেয় না, এই জন্য এই অটো ফিলিংগুলা নেওয়া লাগে। এরপরে এই যে উনি এখানে 5 লিটারের ক্যান করেও পানি মার্কেটে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে 5 লিটারের জন্য, এই 5 লিটারের ক্যানে করেও পানি উনি সাপ্লাই দিচ্ছে। তো এইটা উনি মার্কেটে আজকে এত বছর পানি ব্যবসা করতেছে। এই হচ্ছে ওনার জার বোতল, এ হচ্ছে ওনার জার বোতল। ওনার এটা হচ্ছে সীমাখালীতে, সীমাখালীতে উনি করে। ওনার কোম্পানির নাম হচ্ছে যাই কি দিয়েছে, এটা হচ্ছে আরও ড্রিঙ্কিং ওয়াটার, আরও প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এটার নাম দিয়েছে 20 লিটার। হচ্ছে আলবি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ঠিক আছে, আলবি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এই যে, তো এইভাবে আমরা এই ওয়াটার প্লান্টগুলো সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি। ওনাকে আবার ব্যাটারি ওয়াটারেরও একটা সেট আমরা দিয়েছি। এই যে এটা হচ্ছে ব্যাটারি ওয়াটার, এই ব্যাটারি ওয়াটারের সেট আপ, এই হচ্ছে ব্যাটারি ওয়াটার, এই হচ্ছে ব্যাটারি ওয়াটারের প্লান্ট। তো উনি মার্কেটে এই ব্যাটারি ওয়াটারগুলো বিক্রি করে থাকে। এই হচ্ছে ব্যাটারি ওয়াটার সেট আপ এখানে করে। এই যে এরপরে হচ্ছে এই ব্যাটারি ওয়াটার, ওনার ব্যাটারি ওয়াটার কী নাম দিয়েছে দেখি আমরা। এই হচ্ছে ব্যাটারি ওয়াটার, এই ব্যাটারি ওয়াটারটাও মার্কেটে সাপ্লাই দেয়। তো দর্শক, আমরা এইভাবে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি। আপনাদের উদ্দেশ্যে আমার আরেকটা কথা হচ্ছে যাই, আমরা শুধু প্লান্টগুলো স্থাপন করে দিই না, আমরা প্লান্টগুলো স্থাপন করে দেওয়ার পাশাপাশি আমরা এগুলা তত্ত্বাবধায়ন, এগুলা সার্ভিস সাপোর্ট দেয়া, এগুলো আমরা কন্টিনিউ করি। উনি এই পর্যন্ত যতবার আমাদেরকে ফোন দিয়েছে, ততবার আমাদেরকে পেয়েছে, ততবার ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ওনার কাছে আমাদের একটা ছোটোখাটো লেনদেন ছিল, তো উনি একটু সমস্যা ছিল দেখে ওই লেনদেনটা ক্লিয়ার করতে পারে নাই, মাঝখান দিয়ে দিয়েছে একটা, আর হালকা পাতলা কিছু এখনও ডিউ আছে। তারপরেও কিন্তু আমরা বেস্ট ওয়াটার টেকনোলজি ওনার প্লান্টে চলে আসি। যখন সমস্যা হয় ফোন দেয়, মোবাইলে মানে চেষ্টা করি সমাধান দেওয়ার জন্য। যদি না হয় সেক্ষেত্রে আমরা লোক পাঠিয়ে থাকি। দেখেন 3 বছর পরে একই প্লান্টে আমরা আসছি। তো আমরা শুধু প্লান্টটা টাকা ইনকাম করার জন্য বিক্রি করি না, একজন উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য, তাকে দাঁড় করায় দেওয়ার জন্য, সে যে টাকাগুলো ইনভেস্ট করে সেই টাকাগুলো যেন তুলে নিয়ে আসতে পারে সে চেষ্টা করা হয় তার প্রতি। না হলে যদি আমি সাপোর্ট না দিই, মেশিন নষ্ট হয়ে পড়ে থাকে, তাহলে উনি কার কাছে যাবে? তা আমাদের এই ওয়াটার সেক্টরে এমন টাইপের অনেক ব্যবসায়ী আছে যারা ওই টেকনিক্যাল লাইনের কও জানে না, বও জানে না, কিন্তু উড়াদুরা পানির প্লান্ট বিক্রি করে যাচ্ছে। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ অনেক কাস্টমার অন্য জায়গা থেকে মেশিন নিয়েছে, আমাকে ফোন দিয়ে আমাদের সাপোর্ট দিতে হয়। দেখা গেছে ওই লোকটা ওয়ান টাইম ব্যবসা করে, তার কোনো ইঞ্জিনিয়ার নাই, টেকনিশিয়ান নাই, তার কোনো গোডাউন নাই, হোলসেলে মাল বিক্রি করে মার্কেটে মানে টেকনিশিয়ান ভাড়া করে এনে তারপরে বিক্রি করে দিচ্ছে। পরবর্তীতে সাপোর্টের জন্য নিজস্ব কোনো লোক থাকে না। তো আপনারা এই ওয়াটার প্লান্ট বসানোর আগে অবশ্যই আপনারা দেখবেন কার কাছ থেকে প্লান্টটা নিচ্ছেন, উনি আপনাকে সাপোর্ট দিতে পারবে কি না, ওনার টেকনিশিয়ান আছে কি না, ওনার অফিস আছে কি না, ওনার গোডাউন আছে কি না। তা আমরা চেষ্টা করি একটা প্লান্ট সবসময় ভালোভাবে চলুক, একজন উদ্যোক্তা ভালো করে দাঁড়াক, উনি যেন মার্কেটে প্রতিষ্ঠিত হইতে হয়। 2 টাকা বেশি গেলেও আমরা পরিপূর্ণ প্রোডাক্ট দিয়ে আমরা প্লান্টটা স্থাপন করি। তো যাই হোক দর্শক, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমাদের এখানে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে, আপনাদের ভালোবাসা সহযোগিতায় বেস্ট ওয়াটার টেকনোলজি আজকে প্রায় 12,000 সাবস্ক্রাইবের উপরে আমরা এত দূর আসতে পেরেছি। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।